হ্যালো ভিউয়ার্স, আজকের পর্বে আমরা পরিচিত হব লিঙ্ক প্যানেল এবং কিভাবে ইনডিজাইন থেকে ইমেজ ফটোশপে এডিট করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা পরিচিত হব লিঙ্ক প্যানেল সম্পর্কে। লিঙ্ক প্যানেলটি যদি এখানে প্যানেল থেকে না পেয়ে থাকেন তাহলে উইন্ডো থেকে লিঙ্ক প্যানেল অ্যাক্টিভ করে নেবেন। তো লিঙ্ক প্যানেলের কাজ সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই। লিঙ্ক প্যানেল হচ্ছে আমাদের ডকুমেন্টে যত ধরনের লিঙ্ক ফাইল আছে, অর্থাৎ আমরা ছবি, গ্রাফিক্স, লোগো ইত্যাদি যত ধরনের ফাইল লিঙ্ক করে বা প্লেস করে এখানে কাজ করেছিলাম, সেই লিঙ্ক ফাইলগুলোর সবগুলোর তালিকা এই লিঙ্ক প্যানেলেই থাকে। তো এখন এখানে দেখা যাচ্ছে একটি ছবি, দুটি ছবি, একটি হচ্ছে ভেক্টর ফাইল, এআই ফাইল, অর্থাৎ আমার এখানে 3টে ফাইল লিঙ্ক করা আছে। এই ফাইলগুলো কিন্তু আমাদের পিসি থেকে বা কম্পিউটার হার্ড ডিস্ক থেকে আমরা ভার্চুয়ালি এনে এখানে কাজ করছি। এই ফাইলগুলো সরাসরি আমাদের ফাইলে নেই। সরাসরি ফাইলে করার জন্য আমরা এখান থেকে এমবেড করে দিলেই এই ফাইলগুলো সরাসরি ফাইলে চলে আসবে। তো লিঙ্ক প্যানেলে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রথমে এখানে আমার লিঙ্কগুলোর তালিকা দেওয়া হচ্ছে, তারপরে এগুলো হচ্ছে পেজ নাম্বার, আর এটি হচ্ছে স্ট্যাটাস। এই বিষয়টি নিয়ে আমি ভিডিও শেষের দিকে কথা বলবো। এখানে একটি অ্যারো সিম্বল দেখা যাচ্ছে, তো এটি আমি যদি ন্যাভিগেট করি এখানে দেখতে পাচ্ছি লিঙ্ক ইনফো, অর্থাৎ এই ছবিটি যতগুলো তথ্য আছে সেই ইনফোগুলো এখানে দেওয়া হয়েছে। তবে এখানে আরও কিছু অপশন দেখা যাচ্ছে, রিলিং ফ্রম সিসি লাইব্রেরি, রিলিং, গো টু লিঙ্ক। তো এই কাজগুলো এখন আমরা দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছেন আমার এই ছবিটি সিলেক্ট করা আছে। এখন আমি যদি কোনো কারণে এই ছবিটি পরিবর্তন করতে চাই তাহলে এখান থেকে অপশনে গিয়ে রিলিংকে আমরা এটি পরিবর্তন করে দিতে পারি, বা এই রিলিংয়ের শর্টকাট এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা চাইলে কম্পিউটারে থাকা যে কোনো ছবি, অন্য ছবি আমরা এখান থেকে প্লেস করে দিতে পারি। এরপরে হচ্ছে গো টু লিঙ্ক। যেমন আমি যদি এই ছবিটি কোথায় আছে খুঁজে না পাই এখানে, তো আমি এই ছবিটি সিলেক্ট করে এখান থেকে গো টু লিঙ্ক দিয়ে দেবো, তাহলেই আমার এই ছবিটি কোথায় আছে ফাইলের মধ্যে সেটি দেখাবে। তো এরপরে আমি আবার ছবিটি সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে রিভিল ইন এক্সপ্লোর। এই রিভিল ইন এক্সপ্লোর বলতে এই ছবিটি আমার কম্পিউটার কোথায় আছে এখান থেকে আমরা সরাসরি খুঁজে নিতে পারবো। এই বিষয়ের উপর আমি একটি পূর্ণাঙ্গ ভিডিও দিয়েছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে খুব সহজে আপনারা রিভিল ইন এক্সপ্লোরের কাজ বুঝে নিতে পারবেন। আর লিঙ্ক ইনফোতে এই ছবি সম্পর্কে অনেক তথ্য রয়েছে। এখানে ফাইলটির নাম, ফরম্যাট, জেপিজি, কোন পেজের মধ্যে আছে ছবিটি, কালার স্পেস আরজিবি না সিএমওয়াইকে, তারপর ডাইমেনশন কত অর্থাৎ রেজুলেশন কত ছবিটি, ইত্যাদি নানা ধরনের তথ্য এই লিঙ্ক ইনফোতে পাওয়া যায়। তো এবার আমরা স্ট্যাটাসের কাজটি দেখে নেব। স্ট্যাটাসটি আসলে কি সেটি এখন আমরা দেখে নিচ্ছি। প্রথমে আমি ফাইলটি সেভ দিয়ে ক্লোজ করে দিচ্ছি। এরপর চলে গেলাম এই ফাইলগুলো কোথায় আছে সেখানে। এখান থেকে মনে করুন এই ফাইলগুলো আমি ফ্লায়ারে ব্যবহার করেছিলাম, এটি হচ্ছে আমাদের মেন ফাইল। তো একটি ছবি এখন আমি ফটোশপে এডিট করব। সরাসরি এই ছবিটি আমি ফটোশপে ড্র্যাগ করে ওপেন করে নিচ্ছি। তো এটিকে এখন আমি এডিট করব, শুধু সাদা কালো করে দিচ্ছি, গ্রে স্কেল মোড। এবার ফাইলটিকে আমি সেভ করে নিচ্ছি। এরপর আবার চলে যাচ্ছি ফোল্ডারে, আর আমার ফোল্ডারে থাকা এই ছবিটিকে আমি একটু নাম পরিবর্তন করব। ওকে, এবার আমরা ফাইলটি আবার ওপেন করব। এখন দেখুন এখানে আপডেট লিঙ্ক, ডো নট আপডেট লিঙ্ক, অর্থাৎ ওয়ান মিসিং লিঙ্ক, ওয়ান মডিফাইড লিঙ্ক। এখন এই মেসেজটি কেন এসেছে? এখন আমার ফ্লায়ারটিতে যে ছবিগুলো ছিল সেগুলো আপনারা একটু আগে দেখতে পেয়েছেন, ফটোশপে আপডেট করেছি। একটি ছবি আমি রিনেম করেছিলাম, সেই কারণে আমাকে একটি ওয়ার্নিং মেসেজ দেওয়া হয়েছে। এখন আমি কি আমার ফাইলের লিঙ্ক ফাইলগুলোকে আপডেট করতে চাই না আপডেট করতে চাই না, তো আমি বোঝার স্বার্থে প্রথমে ডো নট আপডেট লিঙ্ক দিচ্ছি। এখন আমরা একটু খেয়াল করি, যেমন এই ছবিটি মডিফাইড বলা হচ্ছে, এটি কোন পৃষ্ঠায়? এক পৃষ্ঠায়। যেমন এই ছবিটি এখানে আমরা দেখতে পাচ্ছি মডিফাইড করা হয়েছে, এটি আসলে আমরা গ্রে স্কেল করে দিয়েছি। আর এটি হচ্ছে মডিফাইড, অর্থাৎ এটি আমি নাম পরিবর্তন করেছিলাম, এটি কিন্তু এখানে পুরনো নামে আছে, সেজন্য এটি মিসিং দেখাচ্ছে। তো এখন এই ফাইলগুলোকে আমরা আপডেট করব এবং এই ফাইলটিকে আমরা রিলিঙ্ক করব। তো এই ফাইলটিকে আপডেট করার জন্য কয়েকভাবে এই ফাইলটিকে আপডেট করা যায়। যেমন এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে ফাইলটি আপডেট হয়ে যাবে, বা এখান থেকে যদি আমরা এখানে প্রেস করি আপডেট হয়ে যাবে, অথবা অপশন থেকে আমরা আপডেট লিঙ্ক দিলে আপডেট হয়ে যাবে। আমাদের যেভাবে খুশি আমরা সেভাবে করতে পারি, অথবা চাইলে এখান থেকে আমরা ডাবল ক্লিক করে আপডেট করে ফেলতে পারি। তো এখন আমি ডাবল ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্নিং স্ট্যাটাসটি কিন্তু চলে গিয়েছে এবং আমার ইমেজটি গ্রে স্কেল সেটি দেখাচ্ছে। এখন আমরা এই ছবিটিকে রিলিং করব। আমি ছবিটিকে সিলেক্ট করলাম, এরপর অপশন থেকে রিলিংয়ে প্রেস করলাম। এরপর এই ছবিটি আমরা এখানে প্লেস করেছিলাম আগে,
এরপর এটিকে রিলিং করেছিলাম। এখন আমরা এই ছবিটিকে সিলেক্ট করে আবারও রিলিং করে দিচ্ছি। এখন দেখছেন স্ট্যাটাস বারটি চলে গেছে। এবার আরেকটি প্রসেস দেখাচ্ছি লিঙ্ক প্যানেলের। মনে করুন এই ছবিটি একাধিক ছবি যদি হয় তাহলে কিভাবে লিঙ্ক প্যানেল থেকে শো করবে সেটি এখন দেখাবো। এটিকে আমি ডুপ্লিকেট করছি Alt+Shift প্রেস করে। এবার লিঙ্ক প্যানেলে খেয়াল করুন, এখানে একটি অ্যারো দেখা যাচ্ছে। এই অ্যারোর আন্ডারে দুটি ছবি, অর্থাৎ এখানে একই ছবি দুটি কপি হয়েছে এবং দুটি ছবি কিন্তু আমাদের পৃষ্ঠা নাম্বার 1-এ। অর্থাৎ এই ধরনের অ্যারো নেভিগেশন যদি দেখতে পান লিঙ্ক প্যানেলে, তখন বুঝে নিতে হবে যে আমার একই ছবির ডকুমেন্টে একাধিক রয়েছে। ওকে, এবার আমরা দেখব কিভাবে ইনডিজাইন থেকে ইমেজ এবং ভেক্টর ফাইল এডিট করা যায়। প্রথমে আমি একটি ইমেজকে সিলেক্ট করলাম, এরপর অপশন থেকে চলে গেলাম এডিট উইথে। এখানে এডিট উইথ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইলাস্ট্রেটর, ইনডিজাইন, ফটোশপ। আমরা যদি ফটোশপে ছবিটি এডিট করতে চাই আমরা ফটোশপ প্রেস করব। আর এখানে যদি ফটোশপ না দেখেন তখন আদার থেকে আমরা ফটোশপ ওপেন করে নেব। আমি যদি আদারে ক্লিক করি তাহলে কম্পিউটার থেকে সি ড্রাইভে গিয়ে আমি ফটোশপ ওপেন করে নেব। এভাবে আমরা ফটোশপ ফাইলটি অ্যাড করে নিতে পারবো। তো এটি আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো আবারও চলে গেলাম এডিট উইথে। এখান থেকে আমি অ্যাডোবি ফটোশপ ক্লিক করছি। আমার ছবিটি ফটোশপে ওপেন হয়েছে। তো এই ফাইলটিকে আমি একটু ব্যালেন্স করছি, ব্রাইটনেস ব্যালেন্স করব, কন্ট্রাস্ট আরও বাড়িয়ে দিলাম, ব্রাইটনেস আরও বাড়িয়ে দিলাম, ওকে করে দিলাম, সেভ দিলাম। এবার আমরা চলে যাচ্ছি ইনডিজাইনে। তো দেখুন আমার ফাইলটি কিন্তু অটোমেটিক আপডেট হয়ে গেছে। পূর্বের ফাইলটি ছিল এটি, আর আপডেট করার পর হয়েছে এটি। তো অনেক সময় এখানে অটো আপডেট হয়ে যাবে, আর অটো আপডেট যদি আপনারা না পান তাহলে হয়তো এই ধরনের স্ট্যাটাস দেখতে পাবেন। তখন এখানে ডাবল ক্লিক করলেই এটি আপডেট হয়ে যাবে ছবিটি। ওকে, এবার আমি আমার এই ভেক্টর লোগো ফাইলটি এডিট করব। এটি আমি সিলেক্ট করলাম, এরপর এখান থেকে চলে গেলাম এডিট উইথ থেকে আমরা ইলাস্ট্রেটরে এটি এডিট করব, অথবা এডিট অরিজিনাল যদি আমরা প্রেস করি এটি অটোমেটিক ইলাস্ট্রেটর ওপেন হয়ে যাবে। তো আমি এডিট উইথ থেকে ওপেন করছি। এবারে আমি এটিকে সিলেক্ট করে যে কোনো একটি কালার দিয়ে দিচ্ছি, তারপর ফাইলটিকে সেভ করলাম, ওকে দিলাম। এরপর আমি ব্যাক করলাম ইনডিজাইনে। দেখছেন সাথে সাথে আমার ফাইলটি আপডেট হয়ে গেছে অটোমেটিক্যালি, এবং আপডেট করা ফাইলটি আমরা দেখতে পাচ্ছি এখানে। ইচ্ছা করলে আমরা ইমেজ বা ভেক্টর ফাইল এডিট থেকেও আমরা এডিট করতে পারি। সেম অপশনটি এখানেও দেওয়া আছে, এডিট অরিজিনাল। এখান থেকে আমরা এডিট করতে পারবো। তো এই ছিল আজকের বিষয়বস্তু। বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন বিষয়গুলো। যদি কোনো সমস্যা হয় আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন বা ইউটিউবে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।